তাওহীদি জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বিজয়, এটা ক্ষণস্থায়ী বিজয়। এখনো ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও বানাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য জাতির, এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে। ভাইয়েরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল, এইবার আর জেলখানা দিবে না, এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবে। তাদেরকে আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদউল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল। সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে, আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দী হতে হবে, চরম নির্যাতন করা হবে। আমাকে 7 মাস পর্যন্ত মোটা বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে রেখেছে 7 মাস রাখা হয়েছে একাধারে। এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনারা দেখেছেন, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ। এমন মনে হয় আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে, আমিরে জামাত নিজামী সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে, একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে, আমি আর তিনি একত্রেই ছিলাম। নিজামী সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার 3 তলার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আর এক সেক্রেটারি, আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়জনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র,
স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, খেলাফত আন্দোলন, এমনি ভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশমনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশমন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশমন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতিল আসতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আমির মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমির মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি আন্দোলন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমির মুআবিয়ার মতো বলতে হবে, আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।